জাস্ট কবুল বলো, তাহলে আমাদের মেসেঞ্জারে বিয়েটা হয়ে যাবে। আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শোনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসে। অনেক সময় বলে যে ঠিক আছে, এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছে। আরে বাবা, কি আল্লাহর ওলি, ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে। এই অতিভক্তিটা লক্ষণ কিসের? চোরের। যে বাবা, ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে। এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক আছে, কিভাবে? আবার বলে কবুল বলছি। এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন, আরেকজন কবুল থাক বলেন, এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়। কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললো কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরের মেয়ে